বাইরে ঝিরঝির করে বৃষ্টি আর তার সাথে মেঘলা ওয়েদার। এইরকম ওয়েদারে একটু ভাজাভুজি খেতে মন চায় তো। আজ বানাবো হিমচে শাকের বড়া। বাচ্চাদেরকে যদি এইভাবে বড়া বানিয়ে দেন তাহলে দেখবেন তারা শাক পাতা কীভাবে খেয়ে নিচ্ছে। তারা তো শাকটা খেতে চায় না। আমরা বড়রাই অনেকে আছি যারা শাক পাতা খেতে পছন্দ করি না। তবে এই বড়াটা এইভাবে একবার বানান, তাহলে দেখবেন সবাই মিলেমিশে মজা করে খাচ্ছেন। চলুন রেসিপিটা শেয়ার করি। খুব সিম্পল আর খুব চটজলদি হয়ে যায়। শাক তুলে এনেছিলাম, আমাদের এখানে মাঠে হয়েছিল, এটা কিনে আনা নয়। আপনারা চাইলে কিনে আনতে পারেন, আর আপনাদের আশেপাশে মাঠে হয়ে থাকলে আপনারা তুলেও বানাতে পারেন। এনে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এর সাথে আমি একটু পেঁয়াজ দিয়েছি, নুন দিয়েছি স্বাদ মতো, আর কাঁচা লঙ্কা দিয়েছি। একটু টেস্টের জন্য দিয়েছিলাম কালো জিরে। ভালো করে মাখিয়ে নেব জল দিয়ে, একটু আঠালো আঠালো ভাব হবে। আর একটু দিয়েছিলাম হলুদ। সবাই জানি বানাতে জানেন, তবুও আমি আর একবার আপনাদের সাথে শেয়ার করলাম। হিমচে এমনই একটা শাক যেটা একটু তিতকুটে ভাব। এটাকে যদি সিদ্ধ করে খাওয়া হয় তবে অতটাও মজা লাগে না খেতে। আমরাই খেতে পছন্দ করি না, আর বাচ্চাদের দিলে তারা তো পছন্দই করবে না। কিন্তু এইভাবে যদি বড়া ভেজে দেওয়া যায় তাহলে কি আপনারাই বলুন, বাচ্চারা পছন্দ করবে কি করবে না। শাকও খাওয়া হয়ে গেল আর তারা মজা করেও খেয়ে নিল। এটাই হচ্ছে বড় ব্যাপার। আজকে একটু বাইরে ওয়েদারটা খারাপ ছিল, আর শাকটাও আমি কাল বিকেলবেলা তুলেছিলাম। তাই ভাবলাম আপনাদের সাথে আজকে হিমচে শাকের বড়াটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। জানেন তো, মুড়ির সাথে বড্ড ভালো লাগে। সন্ধ্যাবেলায় এরকম বড়া ভাজা আর তার সাথে মুড়ি, ভাত দিয়েও খারাপ লাগে না। চলুন